আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় হামদ তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায় আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি এই মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রাকৃতিক পরিবেশে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমাদের পক্ষ থেকে রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে জানাচ্ছি আপনারা আমাদের দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কুইজের এই পর্বটাকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত কুইজ আল কোরআন থেকে আমরা প্রশ্নের মাধ্যমে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রশ্নের মাধ্যমে উত্তর জেনে নেই। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত দিয়েই আমরা শুরু করব। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটির ভিতরে কয়টি অক্ষর রয়েছে? উত্তর, বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটির ভিতরে মাত্র 19টি অক্ষর রয়েছে। আসুন এরপরে আমরা জেনে নেই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এই আল কোরআনুল কারীম সর্বপ্রথম কে সংগ্রহ করেছিলেন? উত্তর, উত্তর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা। এরপরে আমরা জেনে নেই যে সংগ্রহ হলো। এরপরে কার পরামর্শে, কোন সাহাবীর পরামর্শে এই আল কোরআনুল কারীম একত্রিত করা হলো? উত্তর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরামর্শে কোরআনুল কারীম একত্রিত করা হয়। তিনি পরবর্তীতে দ্বিতীয় খলিফা হিসেবে ছিলেন। আসুন এরপরে সুন্দর একটি প্রশ্ন, যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একত্রিত করার সময় কোন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল? আল কোরআনুল কারীম একত্রিত করার জন্য, সংগ্রহ করার জন্য যায়েদ ইবনে সাবিতকে এই গুরুতর দায়িত্ব দেওয়া হয়েছিল। সবচেয়ে সুন্দর একটি প্রশ্ন, যেটা আপনার আগ্রহ জমবে এবং জানতে ইচ্ছা হবে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটি আছে। এমন একটি সূরা যে সূরাটি প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটি রয়েছে। উত্তর, সেটা হলো মুজাদালা। 58 নম্বর সূরার প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটি রয়েছে। আপনি একটু খুলে দেখেন। এবার জেনে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কোন সূরায় দুইবার বিসমিল্লাহ উল্লেখ করেছেন। সেটা হলো আর নমল।
27 নম্বর সূরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে 2 বার বিসমিল্লাহ বলেছেন। তো আজকের অনুষ্ঠানের সবচেয়ে ছোট প্রশ্ন, কোন সূরায় আল কোরআন কারিমে কোন সূরায় মিম নেই? সহজ উত্তর হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারে মিম নেই। আসুন এভাবেই আমরা আল কোরআন কারিম থেকে ছোট ছোট প্রশ্নগুলো জেনে নেই, নিজে জানি অপরকে জানার সহজ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে, আপনাকে, সবাইকে মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে কিছু প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর জেনে নেই এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক, সেই সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আগামী পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।